আজ তবে শুরু করা যাক। জয় জনগণ, জয় সিনেমা, শ্রীচরণে ফোটাই হাউসফুল। দেখবো এবার কে করে জয়লাভ, দেখবো এবার কে করে জয়লাভ, দেখবো এবার কে করে জয়লাভ। তবে এবার শুরু হয়ে যাক আজকের গুণকীর্তন। 2019 ও 2021 সালের নির্বাচনের ঠিক আগে বর্ধমান পূর্বের এই মাটিতে এসে কয়েকজন বসন্তের কোকিল বেশ কিছু কথা শুনিয়ে গিয়েছিলেন নারী শক্তি নিয়ে, উন্নয়নমূলক প্রকল্পগুলির টাকা নিয়ে, আর আমাদের অন্নদাতাদের নিয়ে। সেগুলি শুধুই মিথ্যে, মিথ্যে আর মিথ্যে। শিক্ষা ও সুরক্ষা নিয়ে তারা অনেক বড় বড় কথা বলেছিলেন। चाहे वो किसी भी समाज से, किसी भी मत मजहब से आती हो, वो अपने सपने पूरा करना चाहती है। इसके लिए सुरक्षा का माहौल चाहिए, बेहतर शिक्षा चाहिए, शिल्प चाहिए। ये सब कुछ बीजेपी की संवेदनशील सरकार ही दे सकती है। তাহলে সমগ্র শিক্ষা অভিযানের 17,300 কোটি টাকার তহবিল বন্ধ করে শিশুদের কেন বঞ্চিত করা হচ্ছে? আর বেটি বাঁচাও বেটি পড়াও এর 80% তহবিলই তো বানের জলে ভেসে থুড়ি বিজ্ঞাপনী প্রচারেই খরচ হয়েছে। আপনার শাসনকালে প্রতিদিন গড়ে 1200 নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। নারী শক্তির নামে নারীদের সম্মান শিখিয়ে তুলেছেন। दीदी, अरे दीदी, ओ दीदी। সেই কারণেই বুঝি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ও আপনার দলের নেতারা বারবার অপমান করে চলেছেন। जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। अंदरটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলো, अंदरটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলো। মানুষের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের মিথ্যে গল্প শোনাচ্ছেন। योजनाओं का जो पैसा सरकार की तिजोरी से निकलता है, वो पूरा का पूरा लोगों तक पहुंचेगा। এই জন্যই বুঝি বাংলা থেকে করের নাম করে 6,65,000 কোটি টাকা নিয়ে গিয়েও বাংলার বরাদ্দ 1,60,000 কোটি টাকা আপনারা সুন্দর করে পকেটে ভরে রেখেছেন। আর ওই 59 লক্ষ শ্রমিকদের যে 6,913 কোটি টাকা বাকি আছে, কি বলবেন সেই ব্যাপারে? তাছাড়া ন্যাশনাল হেলথ মিশনের 2,298.69 কোটি টাকা কোথায় গেল বলতে পারেন? আর খাদ্যে ভর্তুকির 8,300 কোটি টাকা কি পুরোটাই হজম করে ফেলেছেন? किसानों से दीदी की दुश्मनी का सबसे बड़ा उदाहरण है पीएम किसान सम्मान निधि पर बंगाल में रोक। তাহলে পিএম কিষাণ অ্যাকাউন্টে 18,000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কি হলো? তাছাড়া কৃষকদের ন্যূনতম সহায়তা মূল্য বাড়ানোর কথাও তো আপনারাই বলেছিলেন না? কৃষকদের আয় কোথায় দ্বিগুণ হয়েছে? উত্তর আছে আপনার কাছে?